বলো জেঠি বলো মায়ের সমান পুত্র যদি কুপুত্র মাইনি কবু ফেলে দুষ্ট পুত্র লড়ে গেল ভাসে নয়ন জলে দুষ্ট পুত্র হলে ভাসে নয়ন জলে জানে হে মাও নাই রে হে বাপ নাই রে হে নাই রে গুলে তাদের জন্য আশীর্বাদ করবে তারা যেন দেশে এসে এই মায়ের সন্তান মায়ের কুলে এসে যেন আপনাদের শ্রীচরণে আমার ভক্তি দিতে পারে। আজকে একজন ভক্ত আমার হস্তে মায়ের নামে এই টাকা উঠিয়ে দিয়েছে, আমি কিছুই দিতে পারবো না। আজকে হেলারানির স্বামী বিমর্ষবদনে বসে আছে, জানি না তারা আমার মাকে হারিয়ে বিমর্ষবদনে রয়েছে। আজকে যে মা মাকে দেখতে পারে না, এই যে সংসার, সেই সন্তানের জন্য আমি এই টাকা উৎসর্গ করিলাম এবং যেই সন্তান এই টাকা আমাকে দিয়েছে, এই টাকা থেকে যদি আমি কিঞ্চিত দেবো কাজে ব্যয় করি, সেই দেবো কাজ করে জন্য এই টাকা এই ভক্তের একদিন পারের করি হিসেবে চলে যাবে। হরিবল 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 করছি মায়ের গান,
বলেছে হয় আমি মা কত অন্যায় করেছে, কত অপরাধ করেছি, তবু তোমার মুখে পেয়েছি ঠাই মাগো, তবু তোমার মুখে পেয়েছি ঠাই। আমি বারে বারে তোমার কুলে জনম যেন পাই, আমি বারে বারে তোমার জনম যেন পাই, আমি বারে বারে করেছি। এই গানটি যেই সন্তান দূরপ্রবাসে থাকে, তাদের দূরপ্রবাসে থাকে মাগো, আমি বড় একা, স্বপ্নে সারা যায় না মাগো, একটু তোমায় দেখো। দূরপ্রবাসে যাই থাকে, স্বপ্ন সারাই মাথার দেখতে পারে না। আমি বড় একা, স্বপ্নে সারা যায় না মাগো, একটু তোমায় দেখো। দূরপ্রবাসে থাকি গো, আমি বড় একা, স্বপ্নে সারা যায় না মাগো, জানি না মা কেমন আছো, সুখে কি না দুঃখে আছো, জানি না মা কেমন আছো, সুখে কি না দুঃখে আছো, জানলে শান্তি পাই, আমি বারে বারে তোমার বুকে জনম যেন পাই, আমি বারে বারে তোমার বুকে
ভাগ্যের যা ভাগ্যের চাকা ঘোরা তুল্য ব্যয় পুত্র বধূর মা আমার হস্তে গোবিন্দের নামে যে টাকা তুলে দিয়েছে যেন ভগবান এই মায়ের মনোবাঞ্ছা পূর্ণ করে, যেন সাকাশের লক্ষণ থাকে। আরেকটি সন্তান জানি না মাতা পিতা কি অবস্থায় আছে, গোবিন্দের নামে যে আমার হস্তে টাকা তুলে দিয়েছে। মানুষ কীর্তনিয়াকে বায়ন গায়নকে গুরু পুরোহিতকে কেন টাকা দেয়? তারা জানে কীর্তনীরা গণ সজ্জন ব্যক্তি, এই সজ্জন ব্যক্তিগণ টাকা নিয়ে গোবিন্দের নামে একটা ফলকারি হলো নিবেদন করে সেবা করবে। আমিও চেষ্টা করি বাবা যদি আমি এই টাকা থেকে কিঞ্চিত হলো ফল কিনে গোবিন্দের নিবেদন করে সেবা করি, তাহলে যেন এই টাকা একদিন এই ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। এইভাবে রাবণকে শুধাচ্ছে যখন রাবণ বলছে, ওরে সুখ আমার কোনোভাবেই পুত্র সুখ নিবারণ হচ্ছে না। যাহার রয়েছে এই জগতে স্বজন হারানোর ব্যথা, তাদের যেন জীবন মরণে একই কথা। রাবণ বলছে সুখ সারণ, আমি বুঝেছি আমার সোনার লঙ্কা ওরে যেদিনই থেকে দুষ্ট মানবী সীতাকে আমার এই সোনার লঙ্কাতে করেছি আমি, সেদিন হতে আমার সোনার লঙ্কা ওরে সুখ সারণ। আমি আজ করবো কেমন এই দুষ্ট মানবী সীতাকে আমার নিজ হস্তে করিব নিধন করে আমার পুত্র সুখ করিব নিবার। এই বলে রাবণ করেছিল কেমন হস্তে নিয়ে তবে মন্দ দেখে বলছে
চলেছে আমার মনে হয় সীতাকে নিধন করার জন্য চলেছে সীতাকে তো নিধন করতে পারবে না নিজের প্রাণটাই নিয়ে আসতে তাই মন্দোদরি করেছিল কেমন করে বলছে এই মন্দোদরি আমায় বিয়ে বুঝালে সুন্দরী আমি হয়েছি ব্রাহ্মণ জাতি আমি গিয়া কি বসবো গিয়া ক্ষত্রিয়র ভাও তুঙ্গ যদি বেশি দরকার পড়ে তো রামচন্দ্রের চরণ দোয়া জল খাও তাই নাকি মহারাজ আপনি ব্রাহ্মণ হলেন কেমন করে দেন না আমার লগে একটা মইয়া উন আছে মইয়া মানে মানে বইতার কি বইতারে মইয়া উন কইতাছেন আমার কাছে বইতা নাই ইংলিশে কইলাইছি কুসাই আপনি আবার ইংলিশে বলতাছেন হ্যাঁ দেখেন বইনের জামাই দেশ হয়েছে এন আমার বিয়ে আই বড় ভাই যারা আছে সবাই বসা সবাই সমস্যা নাই কোনো সমস্যা নাই না তারপরে মায়েরা সবাই কিন্তু শিক্ষিত লোক আমার তো শিক্ষিত হইছেন না একজন লেখাপড়া কতটুকু করছেন আমি আইএনএ খালে পাস করে 14 তলা পর্যন্ত গেছিলাম গুসাই 14 তলা পাস করছি 14 তলা আইবিএ খালে খালে আমি করছি এমএ ভার্সিটি করছি আইবিএ খালে কোন কলেজে পড়ছেন গুসাই কলেজের ছাত্র না আমি যে গজব বিশ্ববিদ্যালয়ের ছাত্র গজব বিশ্ববিদ্যালয় এখানে গজব হয়ে থাকে সব গজব সর্বনাশ ওনা আবার একটু অল্প অল্প ইংলিশ বলবো হ্যাঁ সামথিং কম আর কি সামথিং এর বাংলা কি বলছে কিঞ্চি ও আমি তো বাংলার মাস্টার হ্যাঁ আজকে মনে ইংরেজি যন্ত্রণায় বাঁচতাম না না আমার লোকে কিন্তু ইসকনের ভক্ত আছে সেগুলো তো সুবিধা হয়েছে বালা সুবিধা হয়েছে বাঁচা প্রভু আছে আজকে প্রভু নিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে যাক তো সামথিং যে বলছেন সামথিং দিয়ে একটা ইংলিশ জিজ্ঞেস করলে আমরা বাংলা বুঝাইতে পারবেন অবশ্যই তো বলেন তো সামথিং ইজ বেটার দেন নাথিং এর বাংলা কি শামসুরজির গরের নাতি বলছে ঠিক আছে ইংলিশ ঠিক আছে আমরা বাড়ি ইংলিশ জানেন তো আমার বাড়ি হলো ইংরেজি বাজে ও বাজে বুঝে যায় আমার বাচ্চা বুঝে ও যাক ওনার ইংলিশ গুলি আপনারা বই পুস্তকে পাইতেন না না ফার্মেসির মধ্যে গেলে পাইবো ডিসপেন্সারি তো ডিসপেন্সারি দুলালগঞ্জ বাজার তো কেমন ইংলিশ বুঝাই জীবন মনে করেন যে নিউটেক অ্যান্টাসিস রেনিডিন শেক্সো এটা সব আমার ইংরেজি গ্যাস্ট্রিকটা হইছে মনে মাথা যাক আমরা ইংরেজি শুনবো বলছে আসলে মন্দোদরি বলছে মন্দোদরি ব্রাহ্মণ কুলে জন্ম নিলে শুধু ব্রাহ্মণ বলা যায় না নাকি কোথায় ঠাকুর আর ব্রাহ্মণের মধ্যে কি ভাতৃত্ব আমি কইতাছি বলেন আজকে যারা ব্রাহ্মণ আসছে শ্রাদ্ধ করাইছে তারা আসলে শাস্ত্রীয় অনুসারে কি ওই ব্রাহ্মণ তারা পুরোহিত এখানে ব্রাহ্মণ থাকলে রাগ করবেন না বাবা আমি ব্রাহ্মণের পায়ে ধরে প্রণাম করছি ব্রাহ্মণ আর পুরোহিত এক কথা নয় পুরোহিত যেমন আমিও পৈতা নিছি আপনিও পৈতা নিতে পারবেন পুরোহিত সাধন করতে পারবেন এখন যদি ব্রাহ্মণ বলে জন্ম নিয়েও সে ব্রহ্মজ্ঞানে প্রাপ্ত না হয় তাহলে সে ব্রাহ্মণ হয় হতে পারে না রাবণ বলছে মন্দোদরি সীতা যদি পূর্ণ লক্ষ্মী হতো আমার সোনার লঙ্কা শ্মশানে পরিণত হতো বলছে মহারাজ লক্ষ্মী কিন্তু সত্য সত্য রাজার গৃহে মায়ে রাজ্য লক্ষ্মী গৃহস্থের গৃহে মায়ে গৃহ লক্ষ্মী বণিকের গৃহে মায়ে বাণিজ্য লক্ষ্মী আর দুষ্টের গৃহে হলো মায়ে আলিকি লক্ষ্মী আমরা হয়তো আলিক্ষী লক্ষ্মী আছে লক্ষ্মী তো লক্ষ্মী আলিক্ষী দুই রকম ও দুইজন নাকি এরা একজন আলিক্ষী একজন লক্ষ্মী সর্বনাশ দুইজন গুসাই না এলে দুইয়ের গুসাই দুইয়ের বিষয় তিনের বিষয় সর্বনাশ আর করেন না বলছে
আসলে ওনার তিনের গুছাই মানে তিনটা মরার বাকি রয়েছে বুঝলেন না মানুষের বিয়া তো তিনটা জন্ম মৃত্যু বিয়া বাকি রয়েছে আর দিদি ওই যে ছবি উঠাইছি আমরা একটা বলেন দাদা লোকে গিয়া বলছে এই শোনো মন্দোদরী তুমি যে বলেছো রামগুলোকে হরি আর সীতা ভবপাণীর তরি আর কি প্রমাণ দেখাতে পারবি অনেক প্রমাণ হয়ে আছে তাই নাকি তাহলে প্রমাণ দেখাতে হলে মন্দোদরী হস্ত করে তাল বাজাচ্ছে আমরা সবাই হাত দুটি বাজাবো এই হাত দুটি নিয়ে বসে থাকবো না ঠিক আছে এই যে যার যার সাথে হাত আছে নাকি কার কার হাত নাই একটু দেখি আমার নাই যা আচ্ছা বক্তা সব পাশে বসাই কার কোন ও ইলার নাই আমি দেখি কান না ঠিক আছে কিনা কার কার হাত নাই জিজ্ঞেস করছিলাম তো দুলাকান্দির ভক্ত হ্যাঁ এক জায়গায় গিয়ে জিজ্ঞেস কার কার হাত নাই দেখি তো সবাই হাত উঠাইছে এই জন্য দেখতেছি যে আপনারা শুনতেছেন কিনা আসলে কীর্তনটা এমন জিনিস শুনতে হয় ভালোবাসতে হয় যেমন একটা মেয়ে যদি একটা ছেলেরে ভালোবাসে বাপ মায় যতই কর তুই যাইস না কেন যাইব গ্রামের বাসীও যদি না করে করতে যাইস না যাইব মন গেছে কেন ঠিক কীর্তনে কেমন মনটা দিতে হয় ঠিক আছে ভালোবাসতে হয় তাই বলেছে শুনে রাখো এই যে দুটি হাত দিয়েছে ভগবান গোবিন্দ কৃপা করে এই হাতের এক নাম কর একত্র করলে হয় তাপ বলে করে একত্র করে যে তাপ হয় এটাকে বলা হয় কিভাবে বাজাতে হয় অথবা এভাবে না করে করে হ্যাঁ যদি করে করে নৃত্য করতে পারে প্রতিদিন এইভাবে আমার উপকার সারা নিয়ে আমারই নাকি সবাই ওই যে 1 ঘন্টা হাঁটেন না কি রোগের লেগে ডেরা বিস্ত্রো ডেরা বিজনেস বসে আঙ্গুবাড়ি তো বসে 8.5 মাস ধরে দূরছে বাচ্চা ওই বসে আরে কি কর না কর 8.5 মাস ধরে ডায়াবেটিস রোগ ধরা পড়ছে এটা কালকে আমার কাছে কইছে আর কি ও আমি তো মনে করছি মাস্টারি করি আমি সিধা বাঙালি মানুষ না জানি বুঝানি হ্যাঁ কি হলো দাদা মাস্টার হলো সবচেয়ে ব্যাকবল হ্যাঁ সুদা সুদা এখন তো টিনের করে থাকি দেখছেন টেলিভিশনও কয় যাও না বলা জিজ্ঞাসা যে কোনটা মাস্টার সাহেবের কোন টিম বাড়া মাস্টাররা টিনের করে থাকবো মাস্টার বুঝলো বিল্ডিংও থাকতো বিল্ডিংও থাকতো কি এটা কয়নি টেলিভিশন হলো বোধ তো আমরা এই মাস্টার আমার বুঝাই গেছে না আমি মনে হচ্ছে 8.5 মাসের বাচ্চা বলবেন এইভাবে আমার মতো নাচতে আপনি 1 ঘন্টা না হাইটা আপনি 10 মিনিট নাচবেন হরির নামে আমার কানের মধ্যে 3টা নাম্বার আছে খালি আপনি কয়েন না যে আমি নিরঞ্জনের হালায় এসে আমার পয়সা খালি নাচতাম আমার নিরঞ্জন দাদার ধরুন কম নেই আমার এই বইকে নাকি টেলিফোন করে না 2 মিনিট দেখা করছে যদি আপনার ডায়াবেটিস না কমে সেদিন আমার 3টা নাম্বারে বলবেন খালি বেশি না 1 সপ্তাহ নাচবেন খালি হরির নামে কীর্তন করে যাদের ডায়াবেটিস আছে এটা ভগবানের কথা ঠিক আছে তাহলে কিভাবে নৃত্য করবে নৃত্য হবে নি আমরা বাজাবো নি সবাই হাত দুটি বলে হরি বল বলবো নি সবাই বাজাবেন নি হাত দুটি বলে বলেন হরি বল বাইরে হলুদারি করে সবাই এই যে হাত দুটি রয়েছে অনেকের হাতে রয়েছে হ্যাঁ হাত আছে না যদি হাত থাকতে না বাজান ভগবানের কাছে ঠেকা থাকবে হ্যাঁ জন্ম জন্মান্তরে নাকি গোবিন্দ হ্যাঁ জয় নিতাই জয় গুরু ঠিক আছে এই হাত দুটি আমাদের অস্ত্র তাই না পরবর্তী জন্মে হয়তো এই হাত জন্ম জন্মান্তরে মনে হতে পারে তো সবাই হাত দুটি বলে জুড়ে জুড়ে মন্দোদরী বলছে নৃত্য কিভাবে অরে মা তো পাটনি চরণের নিচে একটা পরশ পাথর রয় এই পরশ পাথর জারঙ্গে স্পর্শ করা সেটাই স্বর্ণ হয়ে যায় এটা কি প্রভু রামচন্দ্রের গুণ এটা পরশ পাথরের গুণ তাহলে আরেকটি তো রয়েছে আরেকটা পরম প্রমাণ বলছি বলো হ্যাঁ সবাই বাজাবেন তো আরে গৌতম স্ত্রী
পানিটা মনে হয় বেশি জোরে হয়েছে না নাকি? আচ্ছা, হরির নাম করলে কি তিনি আনন্দে যায় না নিরানন্দে যায়? আনন্দে যায়। আমরা কি আনন্দে থাকতে চাই না নিরানন্দে থাকতে চাই? আনন্দে থাকতে চাই। হ্যাঁ, আমরা কি ধনী হতে চাই না গরিব হতে চাই? ধনী হতাম চাই। আমি এই তুলাকান্দি প্রত্যেকটা মানুষকে এখন আমি ধনী বানাই দিয়ে যাবো যদি আমি নিজে করি। লোক আমারও মানে আমরা বানাইতাম কি ধনী হইবে? তাহলে সবাই আমার সাথে হরির নাম করবেন। নামের ধনে ধনী, কোন ধনে? যে ধন পরকালে যাবে। সবাই জুড়ে বলে হরি বল। দিন তোর আনন্দে যাবে বসলে আজকে নাম নাম কীর্তন কি? সকলের মনোবাঞ্ছা কি? তারা হুলুদনি করে না, তারা কি? আরে আরে কি করে না? একজনে করছে, দেখছে? সবাই হুলুদনি করেন। আমরা বসে থাকবেন, আমরা এখন হরি বল। আসল চাঙ্গা থাকতে হবে, তাই না? এই যে মায়েরা হুলুদনি করেছে, জানেন হতে গোবিন্দ লুতে রাধা, আপনি বৈষ্ণব হয়ে গিয়েছেন। হ্যাঁ, আপনি এই বৈষ্ণব যদি কোনো শ্মশানের পাশ দিয়ে যায়, এই মা আপনার গায়ের আঁচলের বাতাসে হলে এই শ্মশানে যদি কোনো পাপির আত্মা থাকে আমার মতো, সেই পাপির আত্মা হরি বল বলতে বলতে অনায়াসে ওই ঘড়িতে চলে যায়। আজকে যতক্ষণ এখানে আছেন আপনি বৈষ্ণব। আপনি বৈষ্ণবের নাম দীক্ষা শিক্ষা না নেন, তারপর আপনি বৈষ্ণব, যদি মন থেকে অহংকার দূর করতে পারেন। ঠিক আছে? এই বলে রাবণ বলছে মন্দ ধরি, তুমি মনে মনে ভেবেছ আমি রামতত্ত্বের কথা কিঞ্চিত নাহি জানি। তুমি রামতত্ত্ব শ্রবণ করো, আমি বলে দিচ্ছি। তুমি বৃহস্পতিকে এসেছো সাপ, হ্যাঁ ব্যাকরণ শিক্ষা দিতে, সাপুরিয়াকে এসেছো সাপ ধরার মন্ত্র শিখাতে। এই বলে রাবণ পুরী চক্ষু মুদ্রিত করে পূর্বজন্মের কথা করেছিল স্মরণ। পূর্বজন্মের কথা যে বলতে পারে তাকে বলা হয় জাতিস্ব। তাই আর কথা বলবেন না, পূর্বজন্মের কথা স্মরণ করে বলছো রে ভগমন্দা ধরি, পূর্বজন্মে আমরা ছিলাম জয় বিজয় নামে দুটি ভাই, বৈকুণ্ঠে ছিলেন, নারায়ণের ছিলেন দাঁড়ি। হ্যাঁ, কি সমস্যা আছে মা? যদি কোনো বাদ থাকে কয়ে নিতে আবার করে যাবো, কারণ বাড়ির কাছে আসছে। এই নোয়াখালী সিলেন যাই দূরে গিয়ে আবার রাত্রে এসে বলি আজকে বাড়ির কাছে আসছি, ভক্তরা যতক্ষণ আছে ততক্ষণ। আজকে আমরা হালা বোনের জামাই না, আজকে হ্যাঁ বোনের জামাই এসে আমরা হকে আজকে সারাসারি নাই। হ্যাঁ, এই বলে বলছে দেখো পূর্বজন্মের কাহিনীটা শুনে আমরা সবাই মা পূর্বজন্মের জন্মান্তরে এসেছি। 4 লক্ষ বার এই মানব জন্ম, পূর্বজন্মে এক এক জন্ম জন্মান্তরে এক এক পাপের ফলে এক এক কিছু হয় মানুষ। এই জন্য এই জন্মে মানুষ যখন হয়েছি যেন আর পাপ তাপ না করি। গুরুদেবের সঙ্গে যারা কপটতা করে বাঘ কিংবা শিয়াল হয় জন্ম জন্মান্তরে, দেখেছেন? হ্যাঁ বলে না, এগুলি ব্রহ্মবিমুক্ত পুরাণে রয়েছে। এই পাপের নিষ্কৃতি পেতে আমি মানব জন্মে এসেছি যেন আর পাপ না করি। জয় বিজয় বলছে, জয় বিজয়ের সাথে একদিন বৈকুণ্ঠের নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে সনকাদি মুনি 4 জন। এসে বলেছিল আরে জয় বিজয়, আমরা প্রভু নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আমরা তখন মণিজনকে করে যদি বলেছিলাম মণিগণ কথা করবো শ্রবণ,
নারায়ণের আদেশ ব্যতীত মোরা দ্বার কাজ ছাড়তে পারবো না পাগল। এইভাবে যখন বারংবার নিষেধ করেছিলাম, মণিগণ ক্রুদ্ধ হয়ে আমাদের অভিসম্পাদ করেছিল, বলেছিল যে জয় বিজয়, আমাদের বাক্য যখন করিলে লঙ্ঘন, তোদের যেন রাক্ষস বলে হয়ে যায় জন্মধারণ। এই অভিসম্পাদ করে মণি স্থানান্তরে করেছে কমল। আমরা দুবাই এই দ্বার মাঝে বসে বসে করেছিলাম আমাদের উদন শুনে প্রভু নারায়ণ দেবে এসে বলছেন জয় বিজয়, তোমরা কেন করেছ আর্তনাদ রুদন? আমার ভক্ত যদি আমাকে নিয়ে করে আর্তনাদ রুদন, আমি যে ভক্তের ডাকে আমি স্থির থাকতে পারি না। জানেন মা, আপনি জন্ম জন্মান্তরে যদি এই জন্মে ভগবানকে ডাকেন, তাহলে এই জন্মে না পান, জন্ম জন্মান্তর হলো ভগবানের সান্নিধ্য পাবেন। তাই ভগবান কি বলেছে জানেন? ভগবান বলেছে একটি গানে, আপনারা জানেন, সবাই গাবেন আমার গানটা। ভগবান বলেছে, ওই আমি ভক্তের তরে সংসারে ঘুরিয়া
হরি দাও দাও ভক্তের চরণ ধুলে জয় বিজয় এসে এসে কে বলেছে জয় বিজয় বলছে প্রভু গো হরে কৃষ্ণ গৌর নিতাই আরে এটা বইটা না আলিগঞ্জ গৌর গুরু আলিগঞ্জ যদি কেউ যেতে হয় তাহলে চামড়া আশীর্বাদ দিয়ে যাবে একজন ভক্ত আমার হস্তে এই পারের করি বাবদ এই নামের করি বাবদ পিতা মাতার করি বাবদ যে 50 টাকা দিয়ে দিয়েছে যেন ওনার এই টাকা একটি রাধা গোবিন্দের ব্যাংকে চলে যায় আমার ভগ্নিপতি আমার বড় ভাইয়ের তুল্য ছোট সময় থেকে আমাকে ছোট ভাইয়ের মধ্যে দেখেছে আমার বোনটা অসুস্থ আমি আমার অসুস্থ বোনের জন্য এই আসরে আমি আপনাদের চরণ ধরে কৃপা প্রার্থনা করছি আমার ভগ্নিপতি মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় আমার বোনটার জন্য একটু আমরা গুরু ধ্বনি দিবেন সবাই আমি আপনাদের চরণের চরণ ধরে কামনা করছি দয়া শ্রী গুরু চৈতন্য যদি বস্ত্র দান করেন তাহলে ভাইয়েরা আসবেন এসে বস্ত্র দান করেন হ্যাঁ আসবেন আমরা পালা চালিয়ে যাব তারপরে বিরতি দিবেন আচ্ছা ঠিক আছে যখন আনবেন পরে আমরা ঠিক আছে আসলে রামায়ণ কীর্তনিয়া বায়ান গায়নদেরকে দক্ষিণান্ত বস্ত্রদান করিতে হয় বস্ত্রদানের মহিমাটা আমি বস্ত্রদান করে বলবো পরে এইভাবে যখন মণিগণকে অর্থাৎ প্রভু নারায়ণ এসে জয় বিজয়কে বলছে জয় বিজয় বেদবাক্য ব্রহ্মবাক্য কবু না হয় লঙ্ঘন তোদেরকে যে অভিসম্বাদ করেছে সে অভিসম্বাদ অবশ্যই হবে
তখন জয় বিজয় বলছে, প্রভু গো, আমাদেরকে উদ্ধারের পথে নেই। বলছে, শত্রু ভাবে যদি উদ্ধার হতে চাও তাহলে লাগবে 3 জন, আর যদি মিত্র ভাবে উদ্ধার হতে চাও তাহলে লাগবে 7 জন। অর্থাৎ বিপরীত ভক্তি নিয়ে যদি উদ্ধার হতে চাও। বিপরীত ভক্তি কোনটা? একটা হলো ভগবানের ভক্ত হয়ে, আরেকটা হলো বিপরীত ভক্তি। বিপরীত ভক্তি যেমন কংস ভগবান শ্রীকৃষ্ণকে, অর্থাৎ আমি তোমাকে ডাকবো না, তোমাকে আমি তোমার কথা শুনবো না, কিন্তু আমি 1 মিনিটের জন্য তোমার নাম বলতে পারবো না। কংস বিপরীত ভক্তি, তাই না? কংস, জরাসন্ধ, শিশুপাল, তাই না? তাই 3 জনের উদ্ধার হয়ে গেছে। সত্য যুগে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, দাপর যুগে কংস, জরাসন্ধ, ত্রেতা যুগে রাবণ, কুম্ভকর্ণ। বলছে, প্রভু গো, আমাদের 7 জন্ম মোদের নাহি প্রয়োজন, 3 জন্মে উদ্ধার হবে প্রভু, মনে আছে? মন্দ ধরি এই বলে আমরা এই জয় বিজয় রূপে আমরা রাক্ষস কুলে আমরা জন্ম ধারণ করে যাই রাবণ, কুম্ভকর্ণ রূপে। মন্দোদরি বলছে, মহারাজ, এত কিছু জেনেও রামের সীতাকে তুমি হরণ কেন বলছে? মন্দোদরি, শুনে রাখো, আমি যে রামের সীতাকে হরণ করে আনি নাই, আমি সাধে হরণ করে আনি নাই। কেন যে আমি রামের সীতাকে হরণ করে এনেছি শুনে রাখো। ওই আমি সাধে কি হরেছি সীতে গো, আমি সাধে কি হরেছি আসিয়াছে শীতে বংশ উদ্ধারিতে। সাধে কি হরেছি শীতে গো, আমি সাধে কি হরেছি শীতে। আর তুমি সীতাকে ধরে এনেছো তোমার বাহু বলে ভগবন্দাদরি। সীতা হইয়া বাম আনিল আমার লঙ্কাতে শ্রীরাম। রামের নিচে ফুটাটা উঠাই দিলে কি হয়? বাম। আর ফুটা দিলে হয় রাম। তো আপনার স্ত্রী কোথায় বসছিল? আপনার বামে। আপনার স্ত্রী সংসারে এসে বসলো আপনার ডানে। আপনার বাম স্ত্রী এসে রাম হলো সংসারে। আর যখন উপাসনার নাম নিবেন তখন স্ত্রী কোথায় থাকবে? ডানে। তাই না? যদি পারেন মা, বাম কর্ণে চৈতন্য মন্ত্র উপাসনা নাম নিয়ে নেবেন। গুরু কৃপা হি কেবল। এই জগতে গুরু কৃপা ছাড়া আর কিছুই নেই। আপনার গুরু এসে যখন চৈতন্য মন্ত্র দিবেন, যখন আপনার না লাগবে শ্রাদ্ধ ক্রিয়া, না লাগবে তর্পণ। তাই বলছে মন্দোদরি, তোমাকে আমি আর এই তত্ত্ব আলাপন বলবো না সুন্দরী, কারণ অনেক গরম টরম লাগে। তোমরা হইছো নারী জাতি, তোমরা কি বুঝবা? তুমি কইছে ডেকবাসনের লগে প্রীতি, ডেকবাসনের সাথে প্রীতি মানে হ্যাঁ না, তো সওয়ালে প্রীতি ডেকবাসন লয়ে দরদরি শুরু হয়ে যায়। আর কিছু করে না? আইলে আসো। বলছে না, এই জগতে নারীরা সর্বশ্রেষ্ঠ। আপনি নারী ছাড়া এই জগতে কোনো কিছু সাধন বোধন আছে বাবা? হ্যাঁ, কোনো ভক্তি শক্তি ছাড়া, নারী ছাড়া কোনো সাধন ভজন হতে পারে না। ঠিক আছে,
আমি এখন যুদ্ধে করে যাব গমন। হ্যাঁ যুদ্ধ কেমন? আমার যখন পুত্র নিধন হয়েছে আমি আজকে যুদ্ধে করে যাব গমন। এই মন্দ ধরি তুমি যদি ভালো চাও অন্তঃপুরে গিয়ে বসে তা আপনি শান্তি ভবনকে ডেকে ডেকে বলছে, ওরে শান্তি ভবন অষ্ট চাকা যতখানা তুমি শীঘ্র করে করো রে শান্তি। যখন মহারাজের আদেশ শান্তি ভবন পেল, মনের আনন্দে রথখানা সাজন বাজন করল। রাবণ রথখানা সাজন বাজন করে নিজেও সাজন বাজন হয়ে রথে যখন বাড়িয়েছে পা, কিছু অমঙ্গল হয়েছে দর্শন। অমঙ্গল ছিল শকুনি মারে পাখার বাড়ি, কীর্তিনি করে রাও সম্মুখেতে পড়ে গেল। কাল্লা পেশার সাপ পড়ল যখন কালো বনের পেঁচা, নিজ ধনুকে থুতার মধ্যে খাইলো কুসা। কিসের থুতায় খাইছে গোসা? বাবা তো বাইরে শুকে থুতার মধ্যে একটা খাইছে। থুতায় গোসা খাইছে না, চোখে গোসা খাইছে। দেখছেন এটা কিন্তু বাংলা লিঙ্কের টাওয়ার। এটা থুতা তেলে চোখ কত দূরে। হ্যাঁ, আয়স্ত শীতলের ফোঁটা হয়ে গেল কালা। অথমা যে ভার ভাঙ্গি কাছে কিবোর্ড মাস্টারের শালার শালা। কিবোর্ড মাস্টারের শালা, তার শালার দিছে যে বাজিপুরের মোড়ের মধ্যে বয়ে বয়ে মারা খাইতেছে। না শালাই কি গোয়া খাইছে বইয়া বইয়া খাইছে না কি গোয়া? গোয়ালবাড়ির লোক বিয়া করছে। গোয়ালবাড়ির সাথে বিয়া করলে গোয়াল হয়ে যায়। গোয়াল হয়ে যায়। আমরা সত্যটা পেয়া যাবে। আমি করছি না, ইলাই করতে গোয়াল। আকাশেতে মেঘ নাই, ঘন ঘন রাত, রথের খজা ভেঙে উল্টা চলছে। রাবণ বলছে সুখ সারণ রে, আর যাত্রাকালে তো অমঙ্গল কিসের কারণ রে? অমঙ্গল তো হবেই। আপনি তো যাত্রাকালে মা অভয়ার মন্দিরে গিয়ে স্তুতি ভক্তি করে যাননি। তাই যাত্রাকালে যে মা অভয়াকে স্তুতি করে না, যাত্রাকালে আপনি মা মন্দির আছে, মন্দিরে স্তুতি করে যাবেন। আপনার সাক্ষাৎ মা ভগবতী, যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, মা বাবাকে স্মরণ করে যাবে। তারপর জগৎ মাকে স্মরণ করে যাবেন, দুর্গা মাকে স্মরণ করে যাবেন। আপনার কোনো অমঙ্গল হতে পারবে না। তাই রাবণ সর্বমঙ্গলা দেবীর কাছে গিয়ে জয়কালী জয়কালী বলে কীর্তন করছে। আমরা সবাই একটু কীর্তন করবো, জানেন?
ভক্তরা আমার সাথে বলবেন, আমি রাত্রি সূক্ত পাঠ করছি চণ্ডী থেকে। রাত্রে চণ্ডী পাঠ করলে রাত্রি সূক্ত পাঠ করতে হয় না। চণ্ডী মায়ের প্রণাম মন্ত্রটা লিখে রাখবেন ঘরে। আপনি চণ্ডী মায়ের প্রণাম মন্ত্রটা সবাই বলবেন এবং প্রণাম করে যাবেন। দেখবেন আপনার কোনো অমঙ্গল থাকবে না এই জগতে। দুর্গদিন আসলে দুর্গে সবাই বলেন ওম সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণা ততদিনাত্র পরিত্রাণ পরায়ণী সর্বে সার্বে হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম সহ নববতু সহনৌ ভুনক্তু সহবীর্যং কর্বাবহৈ তেজস্বী নবনীতমস্তু মা বিদ্বিষা বহৈ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। এই বলে দ্রুত বেগে করেছে গমন। নিমিষে রণস্থলে গিয়ে দিচ্ছে রণস্থলে গিয়ে দিতে পারে পায় রণস্থল শূন্য পরে আছে দেখা যায়। রাবণ বলছে এই সুখসারণ এই জয় লঙ্কাতে ধনী কর। এইভাবে বাঁশি কাশি সব বাজায় কি করেছিল কেমন বাঁশি কাশি যখন শিবিরে থেকে রাম লক্ষণে জানিতে পারিল। রামচন্দ্র শুনে বলছে ধার্মিক বিভীষণ আজকে আবার যুদ্ধে আসলে লঙ্কার রাজা দশানন যুদ্ধে এসেছে। আরে বাবা আমি এখানে তুমি এখানে, তুমি কেমন করে জানলে যে দশানন যুদ্ধে এসেছে? দশানন ব্যতীত এই রণঘণ্টা কেউ বাজাতে পারে না। ঠিক আছে, তাহলে আমি আজকে করতে যাবো রণ। হ্যাঁ মিত্র বিভীষণ বলছে মিত্র হে প্রভু রাম আজকে কিন্তু লক্ষণ যুদ্ধে যেতে পারবে না। কখন? লক্ষণ যদি যুদ্ধে যায় তাহলে প্রাণ নিয়ে আসতে পারবে না। রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে ভাইরে লক্ষণ তুমি কিন্তু রে ভাই আজ যুদ্ধে যেতে পারবে না। কখন? লক্ষণ বলছে ঠাকুর দাদা আমি রাস্তাকে তুমি অগ্রে করতে যাবে না ভাই তুমি যেতে পারবে না। কখন? এইভাবে যখন বারংবার নিষেধ করেছে আর তখন প্রভু রামচন্দ্র করেছিল কেমন বারে 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 বলি রে ভাই যুদ্ধে যাবে আমার প্রভু রামচন্দ্র করেছে। রামচন্দ্রের রূপে রণস্থল আলোকিত হয়েছে। রাবণ ডেকে ডেকে বলছে এই সুখসারণ এই যে কিসের আলোটা আসছে রে? কিসের আলো রে? বলছে মহারাজ আলো নয় কি পূর্ণিমার দিন কেন জানি বলার কে হলো প্রভু রামচন্দ্র। ও শ্রী শ্রী রামচন্দ্র। শুনেছি সুখসারণ আবার নামের আগে শ্রীও লাগিয়েছে। শ্রীও বয়সে হ্যাঁ এখন তো আর শ্রী বলি না। না শ্রী বলি এখন। আচ্ছা শ্রী যে বাদ দিয়েছেন যদি কারো নাম হয় শ্রীবাস তাহলে শ্রীবাস দিলে কি হবে? একটা বড় একবাস। যদি কারো নাম হয় শ্রীমতী শ্রীবাস দিলে আমরা কোনটা মতি 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 হয়ে যাবে না। আচ্ছা যাক এখন এই যে বাদ দিচ্ছেন আপনারা কেউ নাম জিজ্ঞেস করলে বলে সুমন। আরে সুমন কি দাস না সুমন মিয়া? সুমন তো মুসলমান নাম হয় হিন্দু নাম হয় পুরা নাম তো বলতে পারে না। হ্যাঁ নাম বলতে পারে না পুরা নাম আমরা আসলে শিখাই না। হ্যাঁ সন্তানরা লেখাপড়া শিখতেছে ঠিক আছে কিন্তু পরবিদ্যা পরকালের যে বিদ্যা এটা শিখে না।
ইহকালের যে বিদ্যা এসে গেছে কোনো কামে লাগে না। আপনি দেখেছেন নি খান কোম্পানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক বলে রয়েছে মেডিকেলের মধ্যে ছেলে মেয়েরা সবাই আমেরিকা থাকে, বউ ডিভোর্স দিয়ে গেছে। এই টাকা পয়সার কি দাম আছে? জগন্নাথ ভার্সিটি প্রফেসরের ছেলে মেয়ে বিদেশ থেকে আইসা আপনার বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। ওনার ছেলেমেয়েরা সবাই কানাডা থাকে, আর্মি অফিসার, মেডিকেল অফিসার। যতই লেখাপড়া করুক, যদি পরাবিদ্যা পরকালের বিদ্যা না জানে তাহলে এই লেখাপড়ার কোনো মূল্য নাই। আপনি যদি জ্ঞান অর্জন ধন অর্জনের চেয়ে মহত্তর নহি জ্ঞানেন পবিত্রমেব বিদ্যতে, জ্ঞান যুগে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে, যদি জ্ঞান অর্জন না করেন এই জগতে কোনো কিছু নেই। মা জিরে বলে বাবু আইসা বলতে আছে নৌকা ভরে বলা বলে মা জিরে বলতো দেখি গুরু এখন কেন নীল দেখা যায় আকাশের চুরু গুরু মাঝি খালি হেল ফেলিয়ে আসে আর বলে আরে বাবু আমি কি এতটাকে পারি? বাবু তো সাবাস করে হ্যাঁ মাঝির সাথে জীবন দেখা যাচ্ছে বলতেছে আরে মাঝি তোর তো দেখি জীবনখানা চালিয়ে নেই মিশে। আবার বলে বলতো রে হেন বলতো দেখি সূর্য তাদের গ্রহণ লাগে কেন? মাঝি বলে আরে বাবু আমি কি এতটা কি পারি? তাহলে নৌকা চালাই তোর তো দেখি জীবনখানা বারো নেই মিশে। এখন জ্বর উঠেছে ঢেউ উঠেছে বলে নৌকা খানি গেলই বুঝি ধুলে। বাবু বলতেছে ওরে মাঝি সামাল সামাল, জ্বর উঠেছে আকাশে ঢেউ উঠেছে বলে নৌকা খানি গেলই বুঝি ধুলে। এবার মাঝি বলে সাঁতার জানো বাবু? না রে মাঝি না। এখন কেন কাবু? বাঁচতে হলে আমার কথা হিসাব করো পিছে, তোমার দিকে জীবনখানা সোলা নেই মিশে। তো মা যা কিছুই করেন মা, যত কিছুই করেন প্রতিদিন প্রাণ গোবিন্দের জন্য মোবাইল দেখেন যা করেন, আপনি 1 ঘন্টা মোবাইল দেখেন আধা ঘন্টা সময় বের করবেন। আপনি 8 ঘন্টা ঘুমান, এখান থেকে 10 মিনিট গোবিন্দের জন্য সময় বের করবেন। 10টা মিনিট গোবিন্দের জন্য ধ্যানস্থ হবেন প্রতিদিন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে 6ষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগ অভ্যাস যোগ বা ধ্যানযোগ একটা অধ্যায় আছে। আপনি দেখবেন কিভাবে ধ্যানস্থ হতে হয়। 10 মিনিট ধ্যান করে ভ্রুযুগলে নাসিকা সংপ্রেক্ষণে আপনি ভ্রুযুগলে দৃষ্টি স্থাপন করে ভগবানের জন্য 10 থেকে 11 মিনিট তাকিয়ে থাকবেন এবং গুরুর নাম স্মরণ করুন। আপনি আস্তে আস্তে মৃত্যুকালে পতিত হবেন। যেন এই রাত্র থাকতে থাকতে কাউকে যেন বিছানায় পতিত হতে না হয়, সবাইকে যেন প্রাণ গোবিন্দের দিকে আমরা পরবারে চলে যাই। সেদিন যেন গুরুর নাম গাইতে গাইতে যেন আমরা চলে যেতে পারি। বিদায় গৌর হরি বল জয় হরি বল। চলে গিয়েছে আমার হস্তদক্ষিণে যেন শাখা সিঁদুর অক্ষুণ্ণ থাকে ভগবানের কাছে। এই বলে বলছে মহারাজ এই হলো প্রভু রামচন্দ্র। আরে রাম নাকি এত ছোট? এত ছোট যদি বেটা রাম হইতো তবে বেটা এত অস্ত্র শস্ত্র নিয়ে বেটা দুলাল কান্দে আসতাম। এত 2-3টা বাসি আজকে মনসা পূজার দিন লয়ে আইছি। হ্যাঁ কত বাগাত তা কইলা এই তুমি সইনা লইতা রাম বেটা রাম বেটা এত ছোট বলছে মহারাজ। দেখতে ছোট হলে কি হবে? একটু বাক্য যুদ্ধ করে দেখো। দুলাকান্দের ভক্তরা কিন্তু অনেক কুমিল্লার ভক্তর চেয়ে বড়। শক্ত শক্ত। দেখতে ছোট হলে কি হবে? বাক্য যুদ্ধ করো। বাক্য যুদ্ধ করবো তাই নাকি? এইটা ভাই দেবা করো তোমার থেকে আমি লম্বাই কম আছি নাকি? তাই নাকি? তাহলে তোমার কি নাম? আমার নাম হচ্ছে এসরাম। আরে কিসের এসরাম? এ রাম বে রাম লেংরাম ফকরিয়াম সাদ্দাম। এইগুলি কি রামচন্দ্রের নাম? এটা যে রামচন্দ্রের আদি বংশ শুরু করছিলাম। সাদ্দাম বুশ কি রামচন্দ্রের আদি বংশ? হ্যাঁ আমরা হ্যাঁ করে দেখছি যুদ্ধ করতে। আরে তোমার আসল নাম কি বলো? আসল পরিচয় দিব। তোমার না বাড়িতে একটা ভগ্নী আছে? হ্যাঁ ভগ্নী আছে তো। তার নামটা জানি কি? তার নামটা অনেক সুন্দর, তার নাম শূর্পণখা। ও তার নাসিকা কর্ণ বিদর্ণ করেছিল কে? ওই লক্ষণের কথা বলছো? ওই লক্ষণের ওই জ্যেষ্ঠ ভ্রাতা তোমার বোনের বাসুর আমার সিন শুন দিয়ে আই। এই সুখসারণ এই বলে আমার বিয়ে লাগে। আরে হ্যাঁ এই আমার বোনের চেহারা কি কম রে? দেই না তোমার বোনের চেহারা সারা দিন বাইক বিলায় যায় পাহারা। শুনেছি সুখসারণ এই একটু কারণ এই তিল পরিমাণ বেড়া না বেল পরিমাণ মাথা এসে বলে আমার বোনের নাক কাটার কথা। এটা আমার কোনটা? এটা শূর্পণখার হাজবেন্ড। হাজবেন্ড মানে স্বামী। ও আবার ইংরেজি সর্বনাশ। কয় বস্তা ইংরেজি আছে? 7 বস্তা ইংরেজি পেয়েছি। বাবা রাস্তা বলতে বৃষ্টি কিছু ভিজছে ইংরেজি। ও এলিকে বনে বাচ্চাইতেছি ঠিক আছে।
সুরমনের হাজবেন্ড কি নাকটা এমন খারাপ দাদা তো ও দাদা হ্যাঁ ওই নাড়ছে না হাত নাড়ছে ওই আছে না এটা সুরমনের কান্দে দিতা এই দিদি আইন আমনে আইন দাদা একটু বল বলছে আরে দেখে না কইছিলাম বয়ছিলাম ঠিক আছে মনে নাই দিদি ঠিক আছে বলছে চিল পরিমাণ বেড়ানা বেল পরিমাণ মাথা সেই বলিস আমার মবির নাক কাটার কথা বেটা তোর মতো শত শত না পাকে আমি বৃদ্ধাঙ্গুল নিয়ম করতে পারি দেখে না বা টেপার মাথা কিন্তু সাংঘাতিক শক্ত আঙ্গুল নিবা আঙ্গে আবার মাথা শক্ত মানে হ্যাঁ যেই মাথার মাথা আমনের আমার মাথা মানে হ্যাঁ না ঠাডা বললো বিছলে জায়গা আমার মাথা খারাপ হলে বুঝতে এই মাথা নাই এই আসলে বুঝতে আচ্ছা হয়তো কই আমরা আরতি করে ও এই মাথা বৈষ্ণবের মাথা এটার মধ্যে যদি তুলসীর মালা গলা থাকে তাহলে বলে বজ্রপাত হবে না হবে না তাই না বাবা এই জন্য প্রত্যেকে তুলসীকে সাক্ষী রাখবেন ঠিক আছে শ্মশানে আর কেউ যাবে না এই তুলসী মাখিয়ে নিয়ে রেখে দিয়ে আসছিল তাই না হ্যাঁ এই তুলসী মা একদিনকে দেখে দিয়ে আপনাকে সেই কথা বলতে হবে ঠিক আছে এই জন্য বাবা আপনি যত কিছু পরিধান করেন আপনার মা একটু তুলসীর মালা গলায় পরিধান করবেন এখন কোনো কিছু লাগবে না কোনো কিছু লাগবে না আপনি পড়েন 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা গয়না পড়েন অসুবিধা নেই কিন্তু এই বলে রাবণ বলতেছে তাহলে অস্ত্র করো দেখি ক্ষেপণ বলছে ক্ষত্রিয় ধর্ম নেই অগ্রে অস্ত্রে করে ক্ষেপণ এই বলে তাহলে আমি অস্ত্র করি ক্ষেপণ পারলে এই বলে যখন যুদ্ধ আরম্ভ করে দিয়েছে রাবণ শুধু ধনুক সাংঘাতিক যুদ্ধ রে তার লগে যুদ্ধ করে তো আমার পূর্বের শ্বাসকষ্টের রোগটা উঠছে তাড়াতাড়ি লঙ্কাতে আমার ইনহেলারটা লই আয় কি উঠছে ইনহেলার লই শ্বাসকষ্টের রোগ যুদ্ধ করতে করতে ইনহেলার কি ছিল তখন বাসের সুঙ্গতা লইতে বসাই বাসের সুঙ্গতা ইনহেলার লইতো আগে বাসের সুঙ্গতা মাইতে তেল বেচছে দেখছি শুন বাসের সুঙ্গতা তেল বেচছে গো হ্যাঁ দেখছেন এই যে সাক্ষী দুর্বল না দিদি দেখছে সর্বনাশ সামনে বাসে দিদি আছে বাসের সুঙ্গতা বলে তেল বেচছে তারা মনে হয় সত্য যুগে আইয়ে গেছে আগে একবার আইয়ে গেছি লবুদায় কুসুদায় কি দেখছিলেন মিশা কথা ভাষা কথা না হয় হিন্দু মানুষ তো হাসা মিশা কথা যাক বেসলে দিচ্ছে তবে সুখসারণী রাম চতুর্থা কমনারি না আয় সুখসারণ বলছে মহারাজ কি বলেছিলাম দেখতে ছোট হলে কি হবে এটা আমাকে দুর্বল ভাবছিস তো সবল হই হ্যাঁ না সবল হই দুর্বল ভাবিস না না হ্যাঁ রামায়ণ কিনতে গেলে শ্মশানে গেল গাইবো রামায়ণ গাইবেন খেজুর গাছ যদি বুই দেওয়া হয় রস মিষ্টি হয় না দিদি মিষ্টি হ্যাঁ যত বুই হইব কিনতে গেলে মিষ্টি ঠিক আছে দুর্বল ভাবিস না এই সুখসারণ আমি আজ রামের সাথে যুদ্ধ করতে আসি নাই আমি আসি কার সাথে যুদ্ধ করতে লক্ষণের সাথে রামের সাথে আমার কোনো শত্রুতা নেই দেখেছেন রাবণ বলছে রামের সাথে আসলে আমাদের কারো শত্রুতা নাই শত্রুতা আছে কার সাথে লক্ষণের সাথে কি আমাদের মানুষের মাঝে যে মনুষ্যত্ব নামক যে লক্ষণটা এটা অচেতন হয়ে গেছে দেখেছেন রামায়ণের প্রত্যেকটা ভাষা আমাদের সারাদিন লক্ষণ শক্তি পালা শুনে কোনো কাজ হবে না তো 6টা ওষুধ দিয়ে লক্ষণকে চৈতন্য লাভ করানো হবে 3টা পরিবাণী এই 6টা ওষুধ অন্তরঙ্গে আপনাদের দেহে আছে আমাদের দেহে আছে কি কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য 3টা বলি কি আছে সত রজ তম কাজে 6টা কি কি ওষুধ বহিরঙ্গে দেখতেছে 6টা ওষুধ অন্তরঙ্গে আমাদের এই 6টা ওষুধ দেহের মধ্যে রয়েছে কাজে দেহের লক্ষণকে যদি চৈতন্য লাভ করানো যায় তাহলে এই লক্ষণ শক্তি পালা শুনে তাই বলছে যে আমার শত্রুতামূলক লক্ষণের সাথে আজকে লক্ষণকে আমি নিধন করতে এসেছি এই রাক্ষসগণ মৃত্যুর পূর্বে তোমরা আমাকে একটি উপকার করবা কি উপকার রামের সুরে লক্ষণ লক্ষণ বলে করবা আর্তনাদ রুদন নিশ্চয় মনস্থলে আসবে ঠাকুর লক্ষণ কথাগুলো কি বুঝেছে রামের সুরে রাম রাম কইলে কোনো কাম হইতো না রাম নাম হলো মরাপুরা নাম পুরনের সময় মানে কই মানে বাইরে এই যে 10 ঘন্টা লাগবে ঘুরতে
বিসমিল্লাহ ফিলাই শুনে রাম কইবেন এই খালি রাম সিং সিং কিন্তু যেই নামে আমি উদ্ধার হয়ে যাব কোনে গেলে হরি নামে তরি নাই রাম নামে মরি কৃষ্ণ নামে মহাপাপ কোন নামে তরি কোন নামে তোরা হবে আপনি কোন নামে তরে যাবেন এই পৃথিবীতে সেই নাম আপনাকে নিতে হবে মা সারাদিন মালা যত্ন কোনো কাজ হয় না মরা ভরা নাম কত নিতাম বেশি 2 মিনিটে বেশি নেওয়ার দরকার নাই আমি রামের নাই না তো তুমি কয় বড়া তোমার এত রামের আমার সময় নাই হ্যাঁ তুমি আমারে দেখো এই গুমসুম এটা দেখো মারে যাই বলা কই মাগো দেই তোর ভিতরে দেখলে দেখবি না দেখলে নাই মরে যাও নাকি বাড়ি থেকে বাইরে যে আর কোনো চিন্তা করি না এই যে দূরে যাই তাহলে নিয়ে গাড়ি হইতে বইয়া বাড়ি কোনো হুন দেই না 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 দেই না যে বড় আমি বাড়ি সে বড় রাখলে রাখবো না রাখলে নাই রাস্তা দিয়া দেয় কেমন লোকে দেয় না তাই বলছে এটাই চিন্তা করবেন এইগুলি চিন্তা করার বিষয় মা প্রত্যেকটা রামায়ণের জিনিস চিন্তা করার বিষয় তাই বলেছে যে রামের সুরে লক্ষণ লক্ষণ বলে করবেন আত্মনাথুদন এই রাক্ষস রাক্ষস তুমি তো মরে যাবে গা রাক্ষস তোমার আমি বাংলা মানমু রামের সুরে লক্ষণ লক্ষণ বলে করবো আত্মনাথুদন রামের সুরে আত্মনাথুদন করবেন লক্ষণ লক্ষণ বলে নিশ্চয় রণস্থল আসবে ঠাকুর লক্ষণ এই রণস্থল বলে এই দেহটা রণস্থল আপনার বহিরঙ্গে লঙ্কার রণস্থল অন্তরঙ্গে আপনি প্রতিদিন রণ করছেন কার সাথে এই সংসার চালাচ্ছেন আপনি এই দেহটাকে যুদ্ধ করছেন রাবণ বলছে 1 লক্ষ পুত্র 1.5 লক্ষ নাতি রাবণের কি 1 লাখ পুত্রের নাম করো কি নিয়ে কই দেবো 100 পুত্রের নাম করছি কিছু না হ্যাঁ কুমিল্লা গেছি এরপর আজি গায় কোন রামের শালার নাম কি বুঝেননি এমন তস করা হ্যাঁ আটকানে লেগে আপনি মাস্টারি করে এটা না হলে কেমন লেগে কয় কোন কৃষ্ণের হালার নাম কি নারায়ণের শালার নাম কি আমি যদি কইতে নিরঞ্জনের শালার নাম কি তখন কইতাম সঞ্জিত মাস্টার এটা জান শিখেছি দেখেন কত কিছু জানা লাগে আমার তো এই জন্য জানার কোনো শেষ নেই তাইলে এই জগতে আপনি যে বলছেন 1 লক্ষ পুত্র আসলে রাবণের বহিরঙ্গে 1 লক্ষ পুত্র অন্তরঙ্গে রাবণের একটি মাত্র লক্ষ্য হলো প্রভু রামচন্দ্রের চরণ 3 লক্ষ বার যে জপছে লক্ষ্যই নাই 3 লক্ষ বার কেমন জমবে আপনি 3 লক্ষ বার 21600 বারে দমে দমে আসে যায় নাকি এই যে শ্বাস প্রশ্বাস আসতে আসে সনাতন ধর্মের নারী নিচে কোনো সাধন ভজন নাই তো হ্যাঁ গুসাই যে এক গুসাই জিজ্ঞেস করছি যে আসা যাওয়া যে বলতে সাধন ভজন সেই বলতে আসা যাওয়া কোন বলতে কই আসা যাওয়া নিচে বুঝে না আসলে আসা যাওয়া কোনটা এই দম এই যে দমে আসে দমে যায় আপনি ইরা পিঙ্গলা সুষমা এই তিনের সাধনা করতে হবে প্রতিদিন প্রতিদিন অন্তত 10 মিনিট লালন ফকির গেছে কি গেছে ওরে দিন থাকিতে দিনে সাধন কেনে করলে না সময় গেলে সাধন হবে না সময় গেলে হবে জানো না মন খালে দিলে থাকে না মিন জল শুকালে জানো না খালে বিলে থাকে না মিন জল শুকালে কি হবে তার বান্ধব দিলে শুকনো মোহনা সময় পেলে তোমার সময় গেলে সময় পেলে হবে অমাবস্যার পূর্ণিমা হয় শুভ যুগ সেই ক্ষণে উদয়
লালন বলে ওরে ওরে লালন বলে তার শেষ দণ্ডে নিশানা দণ্ডে নিশানা সময় গেলে হবে না তোমার সময় গেলে দিন থাকিতে দিনের সাগর কেন করলে না সাগর কেন করলে না সময় গেলে হবে না তোমার সময় গেলে বুঝেছেন অমাবস্যা পূর্ণিমা হয় শুভ যুগ সেই ক্ষণে উদয় লালন বলে তার সে সময় দণ্ড নিশানা দণ্ড নিশানাকে আমি বলেছিলাম এক দণ্ড সমান কত মিনিট গুরুদেবকে জিজ্ঞাসা করবেন এক দণ্ড সমান 24 মিনিট এই জন্য বলছে 18 দণ্ড নিশায় যে কোনো কর্ম করলে আর যদি হয় 18 দণ্ড নিশা তার সমস্ত জীবনের হয়ে যায় দিশা কাজে সাধনা কি ইরা ইঙ্গলা পিঙ্গলা সাধনা দেখবেন আপনি নাকে নিঃশ্বাস নিয়ে আপনি 21,600 নাকে আসা যাওয়া করতেছে তাকে কি আপনি দমন করতে পেরেছেন কমাতে পেরেছেন আপনি একাদশী করছেন আপনি হাতের সাধনা করছেন চোখের সাধনা করছেন মনের সাধনা করছেন কিন্তু আপনার দমের সাধনা আপনি করতে পারেন নাই সেই দমের সাধনা করতে হলে আপনার সৎগুরুর কাছে যেতে হবে আপনার সেই চৈতন্য মন্ত্রের সেই নাম নিয়ে আপনি যদি দমের সাধনা করে হরিবল হরিবল বলতে বলতে নিতাই দেশে আপনি চলে যেতে পারেন যদি সেই দমের সাধনা করিতে পারেন তাহলে নিতাই চরণ আপনি ধরতে পারবেন যেমন বলেছে ও চরণ ধর চরণ সে নারে চরণ ধর চরণ সে নিতাই কাউকে যাবে না দয়াল নিতাই কাউকে নিতাই কাউকে ধীর বিশ্বাস করে রে মন ধর গিয়ে নিতাই চরণ ধর গিয়ে ভক্তের চরণ দেখে পার হবি রে মনেই পারে কেউ রবে না কেউ থাকে না রবে পার হবি রে মনেই পারে কেউ রবে না মৃত্যুর পূর্বে একবার লক্ষণ লক্ষণ বলে করো আত্মনাথ রুদন দেখেছেন সেই মৃত্যুকালে আপনার সেই নামটা আসে কিনা যদি আপনি অভ্যাস না করেন তাহলে আসবে না এই বলে এক রাক্ষসকে করেছিল আত্মনাথ রুদন বান যখন করেছে পরিশ্রম রাক্ষস করেছিল কেমন বলে আসতে না রে তারের ভাই লক্ষ
এই ধনী যখন লক্ষণের স্মৃতি ভুলে গেল, লক্ষণ বলছে বিভীষণ আমাকে ছেড়ে দাও, এই যে আমার দাদা বিপদে পড়েছে। বলছে না ভাই, রামচন্দ্র কবু বিপদে পড়তে পারে না। আবার যখন ধনী এসেছে আস্তে আস্তে রানী প্রাণীর ভাই লক্ষণ দেখে যাবে রাক্ষস আমায় করেছে আক্রমণ। আবার লক্ষণ বিভীষণের কাছ থেকে জুড়ে বিদায় নিয়ে বলছে, এই বিভীষণ তুমি আমাকে ছাড়বে কেন? তোমার ভ্রাতা যদি আমার ভ্রাতাকে করতে পারেনি তাহলে তো তোমার আনন্দেই কথা। বিভীষণ নয়নে জল ছেড়ে দিয়ে বলছে, ওরে ওরে লক্ষণ, এই কথাই যদি আমার মনে থাকতো রে ভাই, তাহলে কি আমি আপনারা পুত্র তরুণী স্বামীকে নিজ হস্তে করেছিলাম। যাও ভাই, তোমার যা খুশি তুমি তাই গিয়ে করো। লক্ষণ বিদায় নিয়ে এসে কিভাবে পায় রামচন্দ্রের একটি অস্ত্র ক্ষেপণ করছে দেখা যায়। ভাবে মনে মনে আমি যখন তাহলে সত্যি রাক্ষসের মায়া ধরেছি, যা খুশি যখন করেছি আরেকটি অস্ত্র করে এইবারে লক্ষণ যখন রামচন্দ্রের পিছন থেকে আরেকটি অস্ত্র করেছে কেমন। এক সময় যখন দুটি অস্ত্র এসেছে, রামচন্দ্রকে দেখে দেখে রাবণ বলছে, ওরে রামচন্দ্র, অন্যায় ভাবে যদি বদলে জীবন তোমারও যেতে হবে নরক ভুবন। বলছে সূর্য বংশ জন্ম মোদের বলিত ঠাই, অন্যায় যুদ্ধ আমরা কারোর সাথেই করি না। আমি যে একা, তোমরা যে দুজন। রামচন্দ্র লক্ষণকে পিছনে ফিরিয়ে দিয়ে সৃষ্টি করে বলছে, ভাই লক্ষণ, তোকে না যুদ্ধে আসার জন্য বলেছিলে, যাও ভাই তুমি চলে যাও, আর নচেত আমি চলে গেলাম, এই রহস্য ছেড়ে চললাম। তবে আমার মনে হয় তুমি আজকে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। এই বলে প্রভু রামচন্দ্র যখন চলে গেছে, আমি লক্ষণকে বলছে, রামচন্দ্র রাবণ, এই লক্ষণ, আমি যে এখন অস্ত্র শূন্য, আমি তোমার সাথে যুদ্ধ করতে পারবো না। কি করতে হবে এখন? আমাকে 10 দণ্ডের সময় দিতে হবে। 10 দণ্ড সময়ের ভিতর যদি তুমি না আসো, একটা গ্লাস জল সবাই দিবেন, এক গ্লাস জল আর চা বিস্কুট নিয়ে চা জল আনেন, নজনি দিয়ে প্রসাদ করে দেবেন। এখানে ধনী দিয়ে বৈষ্ণব প্রসাদ করবে, তারপরে সবাই নিবে, তারপর তখন আমরা বিরতি দিব। ঠিক আছে? শুনি মায়া ভাতৃ ভক্তগণ, ভক্তিমণ্ডলী এবং মাতৃবৃন্দা সকলের শ্রীচরণে রইল আমার অনন্তগুরি প্রণাম। রামায়ণ কীর্তন শুনে দক্ষিণান্ত করিতে হয়। দক্ষিণে শুধু টাকা পয়সাই নয়, এই যে চামড়টা দেখছেন একমাত্র কীর্তনের হাতে, এবং আপনারা যখন পূজার আরতি করেন তখন এই চামড়টা থাকে। এই চামড়টা হলো ভক্ত হনুমানের প্রতীক। এই ভক্ত হনুমানকে যে বজরঙ্গবলী নাম স্মরণ করে তার কোনো সংসারে কোনো অশান্তি বিরাজ করতে পারে না। এই জন্য চামড়ের আশীর্বাদ না নিয়ে কবু যাবেন না। আমি যখন বিরতি দেবো তখন চামড়টা পাঠাবো। এই বলে লক্ষণকে বলছে, আমাকে 10 দণ্ডের সময় দিতে হবে। বলছে 10 দণ্ডের ভিতরে যদি না আসো, 10 দণ্ডের ভিতরে যদি আমি না আসি, আর আমার একটি অস্ত্র যদি না আসে, আমার 14 পুরুষ যেন নরকগামী হয়ে যায়। সময় দেওয়া হলো। রাবণ 10 দণ্ডে বিদায় নিয়ে রণস্থল থেকে মন্দোদরীর কাছে গিয়ে বলছে, এই মন্দোদরী, ঘুমায় না মন্দোদরী, আমার কাছে অস্ত্র শূন্য, তোমার কাছে কোনো বাণ আছে? আমার কাছে আছে একটা বাণ। বলছে আমার কাছে রয়েছে একটি বাণ, যেই বাণের নাম হলো শক্তিশাল বাণ। এই শক্তিশাল বাণ চালু করা হবে কেমন? অব্যাহতি নাই তার এই দিনপর। তাই নাকি? এই শক্তিশাল বাণের জন্ম কিভাবে হলো? আমরা কিন্তু একটু শক্তিশাল বাণের মধ্যে আছি, তবে যেহেতু একটু বিরতি দিতাম নাকি? হ্যাঁ, কি করতাম আপনারা বলেন? কি করতাম তাড়াহুড়া করতে করতে 8 ঘন্টা রামায়ণ, 6 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা। শেষ তো না, পালা তো মাত্র অর্ধেক। এখনই বিরতি দেওয়া যায়। আচ্ছা, এখানে ধ্বনি দেন।
আমরা চালায় যাই অসুবিধা আমি আপনার মাথাতে শোয়া আপনার ভাড়াম আপনার কাছে এটা ধরেন এটা ধরেন কইছে না আগুন লাগছে না এটা সবার মাথায় শোয়া দোকানে করবেন না ভক্তরা যায় না এই নাসির বাবা দেখ না এই একদম নাও না এই যে থাল না তো সবার ঘরে বাইরে সবার দাঁড়াও দাঁড়িয়ে ঘরে বাইরে সবার মাঝে আমার মা